হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি, যেটা হলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন, অথবা অল ইন্ডিয়া থেকে আপনারা এই ভ্যাকেন্সিটা আপনারা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্যে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, এটা আপনাদেরকে আগেই বলে দিলাম। এখানটা অ্যাপ্লাই করার জন্যে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, কোনো এক্সপিরিয়েন্স আপনাদের এখানে লাগছে না, অথবা আপনাদের এখানে কোনো এক্সাম আপনাদের এখানে হবে না। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে এখানটা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এবার এখানে আপনাদের যদি বয়স 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স যদি আপনাদের হয়ে থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা 8 ক্লাস পাস, মাধ্যমিক পাস, এইচএস গ্র্যাজুয়েশন পাস, এখানটা সবাই এখানটা আপনারা আবেদন করতে পারেন। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে পোস্টে যেটা আপনাদের নাম আছে অ্যাটেন্ডার পোস্ট আছে, যেটা 22 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। যেমন বলা হচ্ছে আপনাদেরকে এখানটা মাধ্যমিক পাস লাগবে। যদি আপনারা 10 ক্লাস পাস থাকেন, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাছাড়া এখানটা যেমন দেখতে পাচ্ছেন বলা হচ্ছে অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট, আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবার আপনারা কোন স্টেটে থাকেন সেই হিসাবে আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আপনারা জানেন, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা বলা হচ্ছে যেখানে আপনাদের পোস্টিং হবে, এখানটা আপনাদের যেমন দেখতে পাচ্ছেন রেসিডেন্ট অফ দ্য সেম ডিস্ট্রিক্ট, এখানটা সেম ডিস্ট্রিক্ট বলা হচ্ছে। সেই ডিস্ট্রিক্ট থেকে আপনারা যদি আবেদন করেন, তাহলে আপনাদেরকে এখানটা সেম ডিস্ট্রিক্টের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আর আপনাদেরকে এখানটা সেখানকার আপনাদেরকে বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আরেকটা পোস্ট আছে ওয়াচম্যান পোস্ট, ওয়াচম্যান পোস্ট গার্ডেনার। 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে ক্লাস যদি আপনারা 7 ক্লাস পাস থাকেন, তাহলে এখানটা আবেদন করতে পারেন। এখানে যেমন বলা হচ্ছে এখানটা এক্সপিরিয়েন্স হতে হবে, প্রেফেবল মানে হলে ভালো হয়। এগ্রিকালচার, গার্ডেনার, হর্টিকালচার যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনার এখানটা 7th ক্লাস পাস আপনারা এখানটা আবেদন করতে পারেন ওয়াচম্যান পোস্ট। এবার এখানটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে এখানটা সেন্ড করতে হবে কোন অ্যাড্রেসে, অথবা কি করে ফিল করবেন সেটা আপনাদেরকে জানাই। এখানটা আপনাদেরকে যেমন বললাম, এখানে অ্যাপ্লাই করার জন্য দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশান ফি, এখানটা প্রেসক্রাইবড। এখানটা কারোই এখানটা অ্যাপ্লিকেশান ফি লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে জেনারেল, ওবিসি, এসসি, এসটি অথবা মেল ফিমেল যে কোনো মানে কারোই জন্য এখানে অ্যাপ্লিকেশান ফি লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এই ভ্যাকেন্সিটা আপনারা আবেদন করতে পারেন। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে যেমন বলা হচ্ছে রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে সাটাতে হবে। তারপর এখানটা চলে আসেন, এখানটা নেম ইন ব্লক লেটার, এখানটা আপনাদেরকে নামটা আপনাদেরকে ব্লক লেটার আপনাদেরকে লিখতে হবে। এখানটা যেমন বলা হচ্ছে উইথ রেফারেন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট অন ব্যাঙ্ক ওয়েবসাইট ডেট 19 আগস্ট 2025, এখানটা 19 তারিখে এই অ্যাডভার্টাইজমেন্টটা জারি হয়েছে ব্যাঙ্ক ওয়েবসাইট থেকে। এবার এখানটা আপনারা নামটা আপনারা ফুল আপনারা এখানটা ফিল করে নেবেন। তারপরে এখানটা অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, আপনাদেরকে এখানটা বাড়ির ঠিকানা আপনাদেরকে ফিলটা করতে হবে। ক্যাটাগরি আপনারা কোন ক্যাটাগরি আছেন, এখানটা ক্যাটাগরি দিয়ে দেবেন। এখানটা যদি আপনার পিএইচ যদি হয়ে থাকেন, 3 নম্বর কলমে দেখেন পিএইচ যদি হয়ে থাকেন, তাহলে এখানটা আপনাদেরকে পিএইচ এর ডিটেলস দিতে হবে। যদি নেই, তাহলে এখানটা নো বলে আপনারা লিখে নেবেন। ডেট অফ বার্থ যেমন অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, এবার মাধ্যমিকের মধ্যে যা আপনাদের এখানটা ডেট অফ বার্থ আছে, সেই অনুযায়ী আপনাদেরকে এখানটা ডেট অফ বার্থ দিতে হবে। অথবা যারা 8 ক্লাস পাসের জন্য আবেদন করবেন, সেই 8 ক্লাসের মধ্যে যা লিভিং সার্টিফিকেট আছে, সেই লিভিং সার্টিফিকেট অনুযায়ী আপনাদের এখানটা ডেট অফ বার্থ বসাতে হবে। এবার এজ ক্যালকুলেটর যেমন বলা হচ্ছে 19 আগস্ট 2025 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে এখানটা এজ অ্যাজ অন, এখানটা কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা লিখতে হবে। এবার যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন যে কীভাবে ক্যালকুলেট করতে হয়। যারা নতুন সাবস্ক্রাইবার গুগল আসবেন, এজ ক্যালকুলেটর টাইপ করবেন, তারপর আপনার ডেট অফ বার্থ যা থাকবে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানটা 19 আগস্ট 2025 আপনারা এখানটা দিয়ে দেবেন। সেটা দেওয়ার পর তারপরে ক্যালকুলেট বাটনে আপনারা যেই ক্লিক করবেন, আপনাদের কত বছর, কত মাস, কত দিন সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। কন্ট্যাক্ট ডিটেলস মধ্যে চলে আসেন, এখানটা মোবাইল নাম্বার আপনাদের যা আছে এখানটা মোবাইল নাম্বার আপনারা লিখে নেবেন। কেন আপনারা এখানটা যা জানবেন সব মোবাইল নাম্বার আর মেল মাধ্যমে আপনারা এর আপডেটগুলো জানতে পারবেন। ল্যান্ড নাম্বার আপনাদের এখানটা নেই, তাহলে আপনারা এটা ছেড়ে দেবেন। ইমেল আইডি কম্পালসারি, যেমন বললাম ইমেল আইডি কম্পালসারি, এখানটা
মেল আপনারা এখানটা ফিল করে নেবেন। জেন্ডার আপনারা মেল ফিমেল যা থাকবেন এখানটা আপনারা জেন্ডার আপনারা এখানটা বসিয়ে দেবেন। ন্যাশনালিটির মধ্যে এখানটা আপনারা ইন্ডিয়ান দিয়ে দেবেন। রিলিজিয়ান হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন যা থাকবেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে যদি আপনারা ম্যারিড থাকেন ম্যারিড দেবেন, আনম্যারিড যদি থাকেন আনম্যারিড দেবেন। ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম যা থাকে এখানটা আপনারা দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের বাড়ি ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস এখানটা আপনারা দিয়ে দেবেন। এবার কোয়ালিফিকেশন জায়গা চলে আসেন। কোয়ালিফিকেশন মধ্যে যেমন বলা হচ্ছে এখানটা দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন যেমন বলা হচ্ছে এসএসসি, এইচএসসি অথবা 10+2 এখানটা যেমন বলা হচ্ছে যা আপনাদের কোয়ালিফিকেশন আছে। এবার যারা 8+ পাসের জন্য আবেদন করবেন এখানটা 8 দিয়ে দেবেন। যারা মাধ্যমিক জন্য আবেদন করবেন মাধ্যমিক দিয়ে দেবেন। এবার এখানটা পরপর সেভাবে আপনাদেরকে বুঝে কোয়ালিফিকেশন দিতে হবে। এবার বোর্ডের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। ফুল টাইম এখানটা ফুল টাইম লিখবেন। যদি আপনাদের পার্ট টাইম যদি আপনারা মাধ্যমিক এইচএস পাস হয়ে থাকেন তাহলে পার্ট টাইম দেবেন। এবার এখানটা ফুল টাইম দিয়ে দেবেন। ইয়ার পাসিং এখানটা কোন সালে পাস করেছেন পাসিংয়ের দিয়ে দেবেন। সাবজেক্টস আপনাদের কী ছিল সেটা আপনারা এখানটা সাবজেক্টস দিয়ে দেবেন। সেভাবে আপনাদেরকে এখানটা গ্র্যাজুয়েশন পাস কোন সালে করেছেন কোন বোর্ড দিয়ে করেছেন সেগুলো আপনারা পরপর বক্সগুলো ফিল করে নেবেন। এবার যাদের কম্পিউটার থাকবে কম্পিউটার অথবা ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট এগুলো আপনারা যদি থাকে তাহলে ফিল করবেন। রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যে ব্যাপারে এখানটা দেখেন যারা যেমন বললাম এখানটা এক্সপিরিয়েন্স যাদের আছে সেটা এক্সপিরিয়েন্স দিতে হবে এখানটা। আর টোটাল কত বছর এক্সপিরিয়েন্স সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে এখানটা সেই ডিটেলসগুলো আপনাদেরকে বসাতে হবে। এবার এখানটা যেমন বলা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস টু রেফারেন্স দুজনে আপনাদের এখানটা নাম দিতে হবে, তার অ্যাড্রেসটা আপনাদের দিতে হবে। দুজনের নাম আর অ্যাড্রেস দিতে হবে। ডিক্লারেশন আপনারা একটু পড়ে নেবেন। সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানটা সাইন করে নেবেন। আর একটা রেভিনিউ স্ট্যাম্প আপনাদের একটা রেভিনিউ স্ট্যাম্প আপনাদেরকে এখানটা সাটিয়ে দিতে হবে। এই যে বক্স দেখতে পাচ্ছেন এই জায়গাটা 1 টাকা দামে আপনাদেরকে পোস্ট অফিসে যাবেন, রেভিনিউ স্ট্যাম্প আপনারা এখানটা সাটিয়ে নেবেন। প্লেস কোন প্লেসে আপনারা থাকেন দিয়ে দেবেন, ডেট দিয়ে দেবেন। আর ইনক্লোজার মানে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করছেন তার নামগুলো আপনাদেরকে এখানটা লিখে দিতে হবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেমন বলা হচ্ছে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড তাহলে আপনারা এখানটা 1-এর জায়গায় মাধ্যমিকে অ্যাডমিট কার্ড মার্কশিট দিয়ে দেবেন। 2 নম্বর কলামের মধ্যে যাদের ক্যাটেগরি থাকবে ওবিসি অথবা এসসি এসটি তাদেরকে এখানটা দিতে হবে। 3 নম্বর কলমে যা আপনারা ভোটার আইডি কার্ড আধার কার্ড যা অ্যাটাচ করছেন সেটা দিয়ে দেবেন। 4 নম্বর কলমে কোন কোন কোয়ালিফিকেশানে আপনারা মার্কশিটসগুলো দিচ্ছেন তার নামগুলো দিতে হবে। এভাবে নিজেরভাবে আপনারা বুঝে একটু আপনারা ফিল করে নেবেন। এবার সব আপনারা এখানটা ফর্মটা ফিল করার পর সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে কোন জায়গা পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। তার আগে আপনাদেরকে আর একটা জিনিস বলা হয়নি, সেটা হলো আপনাদের এখানে আরও কিছুটা পোস্ট আছে। যেমন এখানটা দেখেন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে। এখানে আপনাদের এজ লিমিট 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। যাদের এখানে বিএ অথবা বিকম অথবা উইথ কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে এখানটা এলিজিবল আছেন। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে আর আপনাদেরকে হিন্দি ইংলিশ জানতে হবে। এমএস অফিস যদি আপনারা জানেন তাহলে আপনারা এই অফিস অ্যাসিস্ট্যান্ট জন্য আবেদন করতে পারেন। আর একটা পোস্ট ফ্যাকাল্টি পোস্টের মধ্যে 22 থেকে 40 বছর বয়স লাগবে। আর আপনাদেরকে এখানটা যেমন বলা হচ্ছে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট যদি থাকেন সায়েন্স, কমার্স, আর্টস, পোস্ট গ্র্যাজুয়েট অথবা আপনারা MSW, MA রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশিওলজি, সাইকোলজি, বিএসসি এখানটা সবার জন্য আছে এই ফ্যাকাল্টি পোস্ট। এই ফ্যাকাল্টি পোস্টের জন্য 22 থেকে 40 বছর বয়স লাগবে। আর এইসব কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে এলিজিবল আপনারা আছেন। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এবার যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এই ভিডিওটা আপনারা ট্যাগ করবেন, শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধু বান্ধব এই ভ্যাকেন্সিটা জানতে পারে। এবার লাস্ট ডেট যেটা আপনাদের আছে এখানটা দেখেন লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান 4 সেপ্টেম্বর 2025 তারিখ 4 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান আপনারা এখানটা দেখেন যেটা আপনাদেরকে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশানস এখানে 3 তারিখ দেওয়া আছে, ওখানটা 4 তারিখ বলা হচ্ছে কিন্তু এখানটা দেখেন যেটা নিচে সাইডে আছে 3 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এই যে আপনাদের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ খামের উপরে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান আর সেই পোস্টের নাম আর নিজের নামটা আপনারা দিয়ে দেবেন। তারপর এখানটা দেখেন যেটা আপনাদের এখানটা রিজনাল হেড অফিস সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আছে এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, কিন্তু আপনাদের যেমন বললাম এখানটা রেভিনিউ স্ট্যাম্প আপনাদেরকে এখানটা সাটাতে হবে।
সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা রেভিনিউ স্ট্যাম্প সাটাতে হবে। আর উপরে সাইড খামে উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। এবার কোন ঠিকানাতে পৌঁছাবেন সেটা আপনাদেরকে জানানো, কোন অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা সেন্ড করতে হবে। এই যে ভ্যাকেন্সি আপনাদের আছে, এই ভ্যাকেন্সিটা আপনাদের এটা কন্ট্রাকচুয়াল আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে। এবার আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে